গ্রামের বন্ড ও সাধু বাবা। বিরাটপুর গ্রামে ছিল এক দুর্ধর্ষ বন্ড, নাম ছিল রাজু। সবাই তাকে ভয় পেত। সে যখন রাস্তায় হাঁটত, লোকজন দূর থেকে সরে যেত। রাজুর ছিল একটা দল, যারা চুরি, ডাকাতি আর মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করত। একদিন গ্রামে এলেন এক সাধু বাবা। তিনি নদীর ধারে একটা বড় বটগাছের নিচে বসে ধ্যান করতেন। গ্রামের মানুষ তার কাছে গিয়ে আশীর্বাদ চাইত, আর তিনি তাদের নানা উপদেশ দিতেন। কিন্তু রাজু এসব কিছু পাত্তাই দিত না। একদিন রাজু তার দলবল নিয়ে গিয়ে সাধু বাবাকে হুমকি দিল, রাজু, এই সাধু, তোকে এই গ্রামে থাকতে দেব না, যা, এখান থেকে চলে যা। সাধু বাবা, কেন বাবা, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। রাজু, অনেক হয়েছে তোমার জ্ঞান দেওয়ার নাটক, আমাদের গ্রামে তোর জায়গা নেই। সাধু বাবা হেসে বললেন, সাধু বাবা, আমি চলে যাব, কিন্তু তার আগে তোর একটা উপকার করতে চাই। নিউ লাইন। রাজু অবাক হয়ে বলল, উপকার? কিসের উপকার? সাধু বাবা তখন রাজুকে একটি আয়না দিলেন এবং বললেন, সাধু বাবা, প্রতিদিন সকালে এই আয়নাটায় নিজের মুখ দেখবি, আর নিজের মনকে জিজ্ঞেস করবি, তুই কি সত্যিই সুখী? রাজু গম্ভীর মুখে আয়নাটা নিল এবং চলে গেল। পরদিন সকালে আয়নায় নিজের মুখ দেখল রাজু। তার ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। সে বুঝতে পারল, এত ভয়ভীতি দেখিয়েও সে কখনো সত্যিকারের সুখী হয়নি। দিন যেতে লাগল, রাজু ক্রমশ বদলে যেতে লাগল। তার দলবলও অবাক হয়ে গেল, সে হঠাৎ ভালো মানুষ হয়ে গেল। সে গরিবদের সাহায্য করতে শুরু করল, কারো ক্ষতি করা বন্ধ করল। একদিন সে আবার সাধু বাবার কাছে গেল। রাজু, বাবা, তুমি সত্যিই জাদুকর। আমি এখন বুঝেছি, ভয় আর অন্যায় করে জীবনে শান্তি পাওয়া যায় না। সাধু বাবা, বাবা, মানুষকে ভয় না দেখিয়ে তাদের ভালোবাসলে তোর জীবনও সুন্দর হয়ে উঠবে। এখন তুই ঠিক পথেই চলছিস। এরপর থেকে রাজু হয়ে গেল গ্রামের সবচেয়ে ভালো মানুষ। সবাই তাকে ভালোবাসতে শুরু করল। সাধু বাবা একদিন চুপি চুপি গ্রাম ছেড়ে চলে গেলেন, কিন্তু তার শেখানো শিক্ষা থেকে গেল সবার মনে। শিক্ষা, সত্যিকারের শক্তি ভয়ের মধ্যে নয়, ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে।